ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال تعالى: ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم সম্মানিত মুসলিম ইসলাম, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করব, যেহেতু আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। এই জন্য আমরা সবাই কালিমাতুল শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের মেহেরবানি দয়া, তিনি আমাদেরকে এমন একটা সময় তার ঘর মসজিদে সালাতুল জুমা আদায় করার জন্য আমাদের নিজেদের বাসা বাড়ি থেকে আসার মতো তৌফিক এবং সৌভাগ্য দান করেছেন। যে সময় আমাদের অনেক ভাই বোন, মা বাবা, সন্তান তারা পানির ভিতরে ঝাঁকুর উঠেছে, তারা কোথাও আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে, তারা নির্ঘুম রাত কাটাচ্ছে, দিন কাটাচ্ছে, খাবার দাবারের ব্যবস্থা নাই, পরিবারের সাথে যোগাযোগের সংযোগের ব্যবস্থা নেই। এমন একটা কঠিন মুহূর্তে আমাদের দেশের একটি অংশে এই কঠিন পরিস্থিতিতে আল্লাহ আমাদেরকে ভালো রেখে তার ঘরে সালাত আদায় করার জন্য আসার মতো সৌভাগ্য দান করেছেন। এই জন্য আমরা আল্লাহর শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, বিপদ আপদ, মুসিবত, প্রাকৃতিক দুর্যোগ এগুলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের উপরে দেন মানুষের পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখেন বান্দা কি করে। আমরা যদি চিন্তা করি যে মানুষগুলো আজকে বিপদে আছে, আমরাও তো সেই জায়গায় থাকতে পারতাম, কিভাবে পারতাম। অনেক মানুষ এমন ছিল যেখানে আছে ঢাকায় থাকতো, বেড়াতে গেছে,
অথবা সে গ্রামের বাড়িতে গেছে সে জানতে পারছে পূর্ব কোনো প্রস্তুতি ছাড়া, পূর্ব কোনো ঘোষণা ছাড়া হঠাৎ করে আকস্মিকভাবে ঘুমন্ত অবস্থা মানুষগুলো এসছে যে তার ঘর ঘরে পানি, ঘরের ভিতরে পানি। এটা কত কঠিন। আল্লাহু আকবার। এই অবস্থাগুলো আমাদের অনেক কিছু স্মরণ করিয়ে দেয়, কিয়ামতের বিভীষিকাময় অবস্থার কথা স্মরণ করিয়ে দেয়। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন মানুষ তার সন্তানকে, নবজাত সন্তানকে হাতিয়ে করে তার পরবর্তীতে বিভিন্ন পাত্রে, বড় পাত্রে শহীদ বসিয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের মা আজ থেকে সেই হাজারো বছর আগে তাকেও ফিরআউনের কবল থেকে বাঁচানোর জন্য বাসায় দিয়েছেন না? জি। আল্লাহ রাব্বুল আলামিন যাকে আল্লাহ বাঁচিয়ে রাখবেন, দুনিয়ার কোন শক্তি, দুনিয়ার কোন ক্ষমতা তাকে কি করতে পারবে না, শেষ করতে পারবে না। এই বাচ্চা, অনেক বাচ্চারা মানুষদেরকে উঠিয়ে নিয়েছে যার যার মতো করে। আল্লাহু আকবার। এই যে কিয়ামতের পরিস্থিতিটা কেমন হবে, এখানে তো তার বড় খোঁজ নেওয়ার কেউ না কেউ আছে। কিয়ামতের পরিস্থিতিটা আরো অনেক বেশি ভয়াবহ হবে, সেখানে কেউ কাউকে নেবে না খোঁজ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিপদ আপদ মুসিবত কেন আসে? এক নাম্বার হলো পরীক্ষা শুরু আসে। আল্লাহ পরীক্ষা নেন বান্দার থেকে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 155 থেকে 157 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো কিছুটা ভয় ভীতি দ্বারা, কখনো কিছুটা ক্ষুধা দ্বারা, কখনো জান মাল ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা। সুসংবাদ দাও ওই সকল লোকদেরকে যারা সবরের পরিচয় দেয়, এই বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী তাদেরকে কি দান করুন? সুসংবাদ দান করুন। কোরআনে কারীমে সূরাতুল আ'রাফের 168 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া বালাওনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাত লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তাদেরকে ভালো মন্দ অবস্থা দ্বারা পরীক্ষা করি, ভালো অবস্থা দিয়েও পরীক্ষা করি, আবার মন্দ অবস্থা দিয়েও পরীক্ষা করি। উদ্দেশ্য লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে তারা আমার দিকে ফিরে আসে। বিপদের পরে কার দিকে ফিরে আসতে হবে? আল্লাহর দিকে। তওবা করতে হবে, মাফ চাইতে হবে। আজকে আমার দেশের মানুষ, প্রতিবেশী, আমার পাশে মানুষ তারা আক্রান্ত, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। এরকম বিপদ আপদ আমাদের পাশে হয় কি পারে না? কি বলেন, তারা কি পারে? আমরা নিরাপদ হয়ে গেছি, যে রাজধানীতে যারা থাকে তাদের কোনো ভয় নেই, এরকম কিছু না। আল্লাহ কোরআনে বলেন, আমিনা আহলুল করা। আরে নগরবাসী তারা কি নিজেদেরকে নিরাপদ মনে করে যে তাদের উপর হঠাৎ কোনো আযাব চলে আসবে, বিপদ চলে আসবে, মুসিবত চলে আসবে, ভূমিকম্প আসলে মুহূর্তের ভিতরে নাকি ঢাকার লক্ষ লক্ষ লাখ মানুষ মারা যাবে? তারা বিষয়ে অভিজ্ঞ, তারা বলেন কিন্তু তারপর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে। কত ধরনের অনিরাপদ ব্যবস্থা এর ভিতরে আমরা জীবনযাত্রা চলছে আমাদের, এটা চালিয়ে যাচ্ছেন কে? আল্লাহ আমাদের জন্য নিরাপদ জীবনের ব্যবস্থা করেন। আল্লাহ আমাদেরকে আফিয়াত, নিরাপত্তার জীবন তারা দান করেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিনের জন্য সর্বোত্তম যে দোয়াগুলো, এর মধ্যে দোয়া হলো, উত্তম দোয়া হলো আফিয়াতের দোয়া করা। আফিয়াত মানে নিরাপদ জীবন, বিপদ আপদ মুক্ত, মুসিবত এগুলো মুক্ত জীবনের জন্য আল্লাহর কাছে করা দোয়া। আল্লাহ রাসূল দোয়া করেছেন, দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। বলেন, আল্লাহুম্মা ইন্নী
আসআলুকা আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা চাই, নিরাপদ জীবন চাই, দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা চাই। দুনিয়া তো বিপদ আপদ মুসিবত থেকে মুক্তি, আর আখিরাতে জাহান্নাম থেকে মুক্ত জীবন আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমিন। আল্লাহু আকবার। এক নম্বর বিপদ আপদ মুসিবত, বন্যা, দুর্যোগ, ভূমিকম্প, সুনামি, সিডর, যাই বলেন, এটা আমরা পছন্দ করি না, যেটা জন্য আমাদের কষ্ট হয়, পেরেশানি হয়, এগুলো এক নম্বর আসে নিজের জন্য পরীক্ষা করে। আল্লাহ দেখেন যে এই বান্দা কি করে, সে কি অভিযোগ শুরু করে দেয়, নাকি সবর করে, নাকি সে আমার দিকে ফিরে আসে, নাকি সে গুনাহ ছেড়ে দেয়, তওবা করে। আল্লাহ দেখেন, পরীক্ষা করেন। দ্বিতীয় বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদের মাধ্যমে মুমিনের মর্যাদাকে বৃদ্ধি করে দেন, দারাজাতকে বুলন্দ করে দেন, তার মর্তবা আল্লাহ তাআলা বাড়ায় দেন, নেকি বাড়িয়ে দেন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান হলো যে যত বেশি প্রিয় আল্লাহ, আল্লাহ তার থেকে তত বেশি পরীক্ষা নেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালাআ, যে সবচেয়ে বেশি মুসিবত বিপদের সম্মুখীন হয় কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আমবিয়া, নবীগণ। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছেন কারা? নবীগণ। তাদের উপরে কত মুসিবত আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে কত বিপদ আসছে, আর সিরিয়া আসে না। আল্লাহ রাসূলের উপরে কত মুসিবত আসছে, কত বিপদ আসছে। এরপরে আল্লাহ রাসূল বলেন, সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে তাদের যারা নিকটবর্তী মর্যাদার দিক থেকে তাদের পরবর্তীদের উপরে, তাদের পরবর্তীদের উপরে, নবীদের পরে যারা সাহাবায়ে কেরাম, তাবেঈন, যারা আল্লাহর বেশি প্রিয়, আল্লাহ তাদের থেকে অনেক সময় অনেক বেশি কিনে নেন। তাহলে এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করার জন্য আমাদেরকে এমনটা করেন। দ্বিতীয় হলো মর্যাদা বৃদ্ধি করার জন্য। বিপদ আপদ যদি শুধু আযাবই হতো, তাহলে নবীদের উপরে বিপদ আপদ আসতো। আল্লাহ নবীদেরকে, তার প্রিয় মানুষদেরকে কেন আযাব দিলেন? তৃতীয় বিষয়, এই বিপদ আপদ মুসিবত আসে গুনাহের, এটা প্রাদুর্ভাব গুনাহের কারণে, আল্লাহর নাফরমানির কারণে। সমাজের ভিতরে বিভিন্ন রকমের অপরাধ যখন অন্যায় ঘটতে থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ আপদ মুসিবত আল্লাহ তাআলা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, সূরাতুশ শুরা আয়াত নম্বর 30, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। তোমাদের যে বিপদ আপদ দেখা দেয়, এটা তোমাদের নিজেদের হাতের কর্ম, তোমাদের কৃতকর্মের কারণে এমনটা হয়। আর তিনি তোমাদের অনেক কিছুই, অনেক অপরাধ তিনি ক্ষমা করে দেন। আল্লাহ সবগুলোর জন্য পাকড়াও করেন, অনেকটাই আল্লাহ মাফ করে দেন, কোনো কোনোটার জন্য আল্লাহ পাকড়াও করেন, কিন্তু অধিকাংশই আল্লাহ কি করে দেন। তাহলে আমরা বুঝলাম বিপদ আসে গুনাহের কারণে, গুনাহের প্রাদুর্ভাবে, গুনাহের প্রভাবে বিপদ আপদ মুসিবত আসে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, সূরাতুত তাহা আয়াত নাম্বার 124 থেকে 27, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ বলেন, আমার স্মরণ থেকে যে বিমুখ থাকবে, আমাকে যে মনে রাখবে না, যে আমাকে ভুলে যাবে, আমার স্মরণ থেকে যে বিমুখ থাকবে, অবশ্যই তার জীবন যাপন হবে সংকুচিত, তার জীবন যাত্রাটা স্বাভাবিক থাকবে না, তার জীবন যাত্রাটা পরিশ্রমপূর্ণ হবে, এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় উঠাবো।
এই অবস্থা হবে অন্ধ অবস্থা। সে বলবে, হে আমার প্রতিপালক, আপনি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালেন? আমি তো দুনিয়াতে চক্ষুষ্মান ছিলাম, আমার তো চোখ ছিল, আমি দেখতাম, আজকে আমি অন্ধ কেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এমনি ভাবে তোমার কাছে আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলেছি, তুমি দেখেও সেটা দেখোনি, তুমি অন্ধের মতো আচরণ করেছো। এজন্য আজকে তোমাকেও সেভাবে ভুলে যাও। তুমি যেভাবে আমার বিধান ভুলে গেছো, আমার থেকে কাফের হয়ে গেছো, এজন্য আজকেও তোমাকে ভুলে যাও। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। গুনাহের যে সকল গুনাহের কারণে প্রাকৃতিক দুর্যোগ আসে, এর কিছু বিবরণ করতে হচ্ছে। এক নম্বর হলো আল্লাহর স্মরণ থেকে বিমুখ, আল্লাহকে ভুলে যাওয়া, তার বিধিবিধান লঙ্ঘন করা, আল্লাহর হুকুম আহকাম পালন না করা, নামাজ আদায় না করা, যাকাত না দেওয়া, রোজা না রাখা, যত বিধান আছে, হজ না করা, এগুলো আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের বিধান, এগুলো লঙ্ঘন করার দ্বারা মানুষের উপরে কি আসে? দ্বিতীয় হলো অঙ্গীকার ভঙ্গ করা এবং ন্যায় বিচার না করা। অঙ্গীকার ভঙ্গ করা এবং ন্যায় বিচার না করার কারণেও সমাজের ভিতরে এসব দুর্যোগ আসে। আল্লাহু আকবার। রাসূল মুআত্তা মালিকের হাদিস নাম্বার 927, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ওয়ালা হাকামা কওমুন বিগাইরিল হক ইল্লা ফাশা ফীহিমুদ দাম। যে জাতি ন্যায় বিচার করে না, তাদের মাঝে রক্তপাত বেশি হবে, তাদের ভিতরে কি হবে? রক্তপাত বেশি হবে। আর যে জাতি চুক্তির খেলাফ করবে, আল্লাহ তাদের উপর দুশমন তথা জালিম শাসক চাপিয়ে দেবে। যারা অঙ্গীকার ভঙ্গ করে, চুক্তি ভঙ্গ করে, তাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জালিম শাসক চাপিয়ে দেবে। আল্লাহু আকবার। তৃতীয়, এই সকল কারণে দুর্যোগ আসে, মুসিবত আসে, যাকাত না দেওয়া। সমাজের বিত্তশালীরা যখন যাকাত না দিবে, তখন আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন রকমের আযাব আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ওয়ালা মানাআ কওমুন যাকাতা ইল্লা হাবাসাল্লাহু আলাইহিম খাতরা। যখন মানুষ সঠিকভাবে যাকাত দেয় না, তখন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দেন। দেখেন, বৃষ্টি বন্ধ করে দেওয়া এটা আযাব। আবার অনেক সময় অনেক বৃষ্টি হওয়া, এটাও কি আযাব। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। যার অনেক বৃষ্টি, এক সাহাবী শুক্রবার দিন আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অনাবৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে না, অভিযোগ করলেন অনাবৃষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন বৃষ্টির জন্য। বৃষ্টি শুরু হয়ে গেছে। পরের শুক্রবার আবার ওই সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেশি বৃষ্টি হচ্ছে যে আমাদের ঘর বাড়ি, গবাদি পশু এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, খেত খামার ফসল। আল্লাহ রাসূল তখন দোয়া করলেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। হে আল্লাহ, এই বৃষ্টি যেন আমাদের উপরে না হয়, আমাদের আশপাশে দূরবর্তী পাহাড়, বিভিন্ন উপত্যকা যেখানে মানুষের বসবাস নাই, ওসব জায়গায় যেন এগুলো আমাদের থেকে সরিয়ে দেন। আল্লাহু আকবার। জিনা ব্যভিচার, বেহায়াপনা যখন সমাজের ভিতরে বৃদ্ধি পায়, তখনও আযাব আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন কাত্তু হাত্তা ইউ'লিনু বিহা ইল্লা ফাশা ফীহিম তাউন ওয়াল আরজা আল্লাতী লাম তাকুন মাযাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব, তাছাড়া এমন সব ব্যাধি উদ্ভব হয় যা পূর্বেকার লোকদের মধ্যে কখনো দেখা যায় না। এই যে এইডস মনে করেন, আগের যুগে ছিল, যেটা বিভিন্ন রকমের মহামারী, যে করোনা যেটা গেল, এগুলো আগের যুগে ছিল না। এগুলো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো সমাজের ভিতরে জিনা, ব্যভিচার,
অশ্লীলতা, বেহায়াপনা এটা বেড়ে যায়, তখন ওই সমাজের ভিতরে আল্লাহ তাআলা এই সকল রোগ ব্যাধি, বিভিন্ন দুর্যোগ এগুলো আল্লাহ তাআলা চালাবে। আল্লাহু আকবার। আর কি কারণে হয়? সুদী লেনদেনের কারণে। সমাজের ভিতরে যখন সুদী লেনদেন বেড়ে যায়, তখন আল্লাহ তাআলার গজব এবং বিপদ আপদ নেমে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মা মিন কওমিন ইয়াযহারু ফীহিম রিবা, কোন জাতির মাঝে যদি সুদ এটা প্রকাশ পায়, সুদী কারবার প্রকাশ পায়, তখন তাদেরকে ইল্লা উযিদু বিসসিনিন, তখন তারা দুর্ভিক্ষ দ্বারা আল্লাহ তাআলা তাদেরকে চাপিয়ে দেন। ওমা মিন কওমিন ইয়াযহারু ফীহিম রুশা ইল্লা উযিদু বির-রু'বি, আর কোন জাতি যখন সমাজের ভিতরে, জাতির ভিতরে ঘুষের লেনদেন বেড়ে যায়, ঘুষের লেনদেন হতে থাকে, তখন আল্লাহ তাদের মনে দুশমনদের ভয়, শত্রুদের ভয় তাদের অন্তরের ভিতরে ঢুকে। তারা শত্রুর বিরুদ্ধে কথা বলতে সাহস হারিয়ে ফেলে। তারা শত্রু মিত্রকে চিনতে পারে না, সত্য কথা বলতে তারা তখন ভয় পায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন সমাজে যদি ঘুষের প্রচলন বেড়ে যায়, দেখেন আমাদের সমাজের চিত্র কি। গত সপ্তাহে আমি ঘুষের কথা বললাম না, যে কি পরিমাণ ঘুষ বাণিজ্য। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এগুলোর কারণে মানুষের উপর বিপদ আপদ আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, ওজনে কম দেওয়া, ওজনে যখন মানুষ কম দেয় তখন আযাব আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান ইল্লা উখিযু বিস-সিনিন, কোন জাতি যখন ওজন এবং পরিমাপে কারচুপি করে, সঠিকভাবে পরিমাপ আদায় করে না, ওজন দেয় না, তখন তাদের উপরে দুর্ভিক্ষ, কঠিন বিপদ আপদ, মুসিবত আল্লাহ তাআলা করবে। আল্লাহু আকবার। তাহলে এগুলো তো আমরা জানলাম যে এই সকল কারণে আমরা চিন্তা করতে যে এগুলো আল্লাহ রাসূল বলে গেছেন 1450 বছর আগে, এগুলো আমাদের সমাজে আছে কি না? প্রত্যেকটা দিকে আমরা জড়িত। আমাদের সমাজ আক্রান্ত, আরো আছে সব ধরনের এক এক ধরনের অভিনব পদ্ধতির গুনাহ, আল্লাহর নাফরমানির ভিতরে আমরা আজকে আক্রান্ত। আল্লাহ আমাদেরকে সকল গুনাহ থেকে তওবা করার তৌফিক দান করুন। এখন এই মুহূর্তে আমাদের করণীয়, এগুলোর কারণে যে আযাব আসে, আজকে এখানে আসছে, আমাদের ফেনীতে আসছে, নোয়াখালীতে আসছে, তাই না, কুমিল্লার বিভিন্ন অংশে তারা আক্রান্ত। কালকে যে আমরা নিশ্চয়তা আছে, বন্যা হয়েছে না, ঢাকাতে হয়েছে না, বন্যা 88 88 বন্যা হয়েছে, 98 হয়েছে, 70-এর বন্যা হয়েছিল বিভিন্ন উপকূলীয় অঞ্চলে। আল্লাহু আকবার। এই যে বিপদ আপদ, আজকে কোন এলাকার মানুষ আক্রান্ত, কালকে হয়তো আমরা আক্রান্ত হব। আজকে তারা এক ধরনের বিপদে আক্রান্ত, কালকে আমরা আরেক ধরনের বিপদে আক্রান্ত হব, যতক্ষণ না আমরা আল্লাহর নাফরমানি থেকে, গুনাহ থেকে আমরা খালেস হয়ে যাব। এখন করণীয় কি? সর্বপ্রথম কাজ হলো গুনাহ ছেড়ে তওবা করা। গুনাহ ছেড়ে কি করা? তওবা। আল্লাহু আকবার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1059, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাফজাউ ইলা যিকরিহি ওয়া দুআইহি ওয়াস্তিগফারিহি, তোমরা দ্রুততার সঙ্গে আল্লাহকে স্মরণ করো, তার নিকটে তওবা করো, ইস্তেগফার করো, তার কাছে দোয়া করো। এই বিপদ আপদ মুসিবত যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেরি না করে, অনতি বিলম্বে তোমরা তওবা করো, আল্লাহর কাছে কান্নাকাটি করো, তওবা ইস্তেগফার করো। দ্বিতীয় বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আলাদাভাবে বলেছেন, অন্য হাদিসে দোয়া ইহতিমাম করা, বেশি বেশি দোয়া। আল্লাহু আকবার। এখন আমাদের মুমিনের যে দুই খুতবার মাঝখানে দোয়া করব, আমরা কেউ ইমানবাসীদের কথা ভুলব না, তাদের জন্য দোয়া করব, আমাদের নিজেদের জন্য দোয়া করব। আল্লাহ রাসূল বলেছেন, যদি আপনি আরেকজনের জন্য দোয়া করেন, আপনার এই দোয়া ফেরেশতারা আমিন করবে এবং বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা অমুক ভাইয়ের জন্য, তার মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেছে, ওইরকমটা আপনি তার জন্য কবুল করবেন। পারা যাবে না ইনশাআল্লাহ। আজকে জুমাবার
সূর্য অস্তমিত হওয়ার আগে দোয়া কবুল হয়। আমরা একটু আগে মসজিদে আসি, গল্প গুজব না করে আমরা একটু আল্লাহর কাছে কান্নাকাটি করি। এই বিপদগ্রস্ত মানুষগুলো, তাদের জন্য আমরা দোয়া করি। প্রথম যে কাজটা আমরা করতে পারি, দোয়া আমরা প্রত্যেকটা মানুষ করতে পারি, পারি কি পারি না? দোয়া। আল্লাহ। তৃতীয় কাজ হলো সবর। অনেকের আপনজন আছে, পরিশ্রম হয়ে গেছে, সকালে আমাদের পত্রিকাতে ওই লোকের বাড়ি ওখানে, লোকটা এসে বলল গতকাল থেকে আর কোনো কাজ হবে কান্নাকাটি করতে যাবে, যে যাওয়ারও কথা যেতে পারছে না, ওই পর্যন্ত সব তো বন্ধ হয়ে গেছে। আল্লাহ কত কঠিন মুহূর্ত, সব কিছু থাকার পরে না, লক্ষ কোটি টাকা তার ব্যাংক ব্যালেন্স থাকতে পারে, কিন্তু এখন সেগুলো তার কোনো কাজ দিচ্ছে না। কি বলে দিচ্ছে? মা আলাদা আননি মা, কালকে আমাদের বিষয় এমন হবে, আপনার সম্পদ আপনাকে কোনো কাজ দেবে, আপনার সন্তান আপনার কাজে আসবে। দুনিয়ার চিত্র দেখেন না, সামান্য একটা বিপদ মুসিবতে সব আমাদের যা ছিল ঘরে সব শেষ। ধানের গোলা বলেন, খাবার বলেন, মহিষ বলেন, গরু বলেন, ছাগল বলেন, মুরগি বলেন, সব বেশি চলে যাচ্ছে। নিজের সন্তান নিজের চোখের সামনে চলে যাচ্ছে, কিছু করার নেই। আমরা দেখলাম যে কিছু মানুষ যে রশি দিয়ে স্রোত থেকে ধরে ধরে মানুষগুলো পার করছে। তো সেনাবাহিনীও কাজ করছে, বিভিন্ন ছাত্ররাও কাজ করছে, বিভিন্ন শ্রেণীর মানুষ, ওখানে লোক আছে, কিন্তু জায়গা পর্যন্ত বসতে পারছে। আল্লাহ আকবার। এই জন্য এই মুহূর্তে সবর, অভিযোগ না, বরং কি সবর। চতুর্থ কাজ হলো আল্লাহর দিকে ফিরে আসা। দল মত নির্বিশেষে সব কিছু উঠে তার দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আর ৫ নম্বর বিষয় হলো তাকদীরের উপর বিশ্বাস, আল্লাহর ফয়সালার উপরে রাজি থাকা, কোনো অভিযোগ না করা। আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাব। যে বিপদ আপদ মুসিবত আসে জমিনে তোমাদের দিকে ব্যক্তি পর্যায়ে, এটার ফয়সালা কোথায় হয়ে আছে? আসমান, লাউহুল মাহফুজ। হ্যাঁ, সেটা আমাদের গুনাহের কারণে হবে, কিন্তু ফয়সালা কোথায় আছে? আসমান। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিনের উপরে, ফয়সালার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহু আকবার। ষষ্ঠ কাজ হলো যে মুহূর্তে আমাদের দুর্যোগ কবলিত যে সকল মানুষগুলো আছে, যে এলাকাগুলো, তাদের সাহায্যে এগিয়ে আসে প্রত্যেকের জায়গা থেকে। ১ নম্বর তো আমরা সকলে দোয়া করবো, দোয়া আমরা সকলে করতে পারি। যারা আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে পারি, আমরা সেখানে যাবো, তাদের সহযোগিতা করবো। অনেকে বিভিন্ন স্পিড বোট নিয়ে যাচ্ছে মানুষকে পার করার জন্য, কেউ স্টিমার নিয়ে যাচ্ছে, যে যার মতো করে, যে কেউ খাবার নিয়ে যাচ্ছে, ত্রাণ নিয়ে যাচ্ছে। এগুলো যার যার সামর্থ্য অনুযায়ী, সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করা, এটা ঈমানি দায়িত্ব। একজন মুমিন মুসলমানের এটা দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন যে কোনো মানুষ যদি দুনিয়াতে কোনো মানুষের বিপদ দূর করার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাল কিয়ামত দিবসে বিপদ আপদ থেকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতিহি। কেউ যদি তার মুসলমান ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবাতি ইয়াউমিল কিয়ামা। কোন ব্যক্তি যদি তার কোনো মুসলমানের ভাইয়ের দুনিয়াতে বিপদ আপদ দূর করে, আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের দিন তার বিপদ আপদকে দূর করে দিবেন। ওমান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। এই হাদিসের অংশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি কোন মুসলমান ভাইয়ের দোষ ত্রুটি গোপন করে রাখে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে তার দোষ ত্রুটি গোপন করে রাখবেন। এই হাদিসের আরেক অংশ, 7টা অংশ, আরেক অংশ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। বান্দা যতক্ষণ পর্যন্ত তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত তার সহযোগিতা করতেছেন। আপনি আপনার ভাইয়ের সহযোগিতা, আমি করতে পারি, নাও করতে পারি, কাজে লাগতে পারে, নাও লাগতে ইচ্ছা করছেন, কিন্তু আপনি এত রকম কোনো উপকার করতে পারেন না। আপনি উদ্যোগ নিয়েছেন, আপনার কাজকে সাহায্য করবেন আপনাকে। আল্লাহু আকবার। বিপদগ্রস্তদের প্রতি দয়া পরবশ করে
তাদের জন্য আপনার অন্তর যদি কাঁদে তাদের কষ্ট দেখে, তাহলে আসমানের সত্তা আল্লাহ আমাদের উপরে দয়া করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাহিমুন ইয়ারহামুহুর রহমান, যারা মানুষের উপরে দয়া করে আল্লাহ তাদের উপরে দয়া করে। ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা, সুতরাং জমিনের মানুষ আল্লাহর সৃষ্টির প্রতি তোমরা দয়া করো, তাহলে আসমানের মালিক তিনি তোমাদের উপরে দয়া করবেন। আল্লাহর দয়ার দরকার আছে কি নাই? এরকম কোন মানুষ আছে যে আল্লাহর দয়া ছাড়া দরকার আছে? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, যাদের আল্লাহ তৌফিক দিয়েছেন, আমরা সকলে এই কাজে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো মুসলিম উম্মাহকে, জাতিকে একটা দেহের মতো বলেছেন, একটা দেহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তির কোন দেহের কোন অংশ যদি আক্রান্ত হয়, বিপদে পড়ে, তাহলে তার অন্যান্য অঙ্গগুলো সেটা অস্বস্তিতে পড়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহিমিহিম ওয়া তাআতুফিহিম মিসলাল জাসাদ ইযা ইশতাকা মিনহু উযবুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিস-সাহর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পারস্পরিক ভালোবাসা, দয়াদ্রতা, সহানুভূতির দিক থেকে সকল মুমিন এক মানব দেহের মতো। যখন একটি অঙ্গ আক্রান্ত হয়, তখন তার সমস্ত দেহে এর উত্তাপ এবং নিদ্রা চলে আসে। একটা জায়গায় আপনি ব্যথা পেলে ঘুম আসে না, ব্যথার কারণে। তো ঠিক আমার একজন ভাই, চাই সে ফেনীর হোক, চাই সে নোয়াখালীর হোক, চাই সে কুমিল্লার হোক, চাই অন্য কোনো এলাকার হোক, সে আক্রান্ত হয়েছে, মানে আমি আক্রান্ত হয়েছি। তারা ঘুমাতে পারছে না, আমার কিভাবে ঘুম আসে? তারা খেতে পাচ্ছে না, আমি কিভাবে খাই? আমি কিভাবে উল্লাস করি? এটা একজন মানবতা যদি তার ভিতরে থাকে, তাহলে তার থেকে এটা হওয়ার কথা না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে তাদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসহায়ের সাহায্যের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, ولا أن أمشي مع أخ في حاجة أحب إلي من أن أعتكف في هذا المسجد يعني مسجد المدينة شهرا। الله رسول صلى الله عليه وسلم বলেছেন, এই মসজিদের নববীতে, মানে মসজিদের নববী রাসূলের মসজিদ মদিনা শরীফ, এক মাস ইতিকাফ করার চেয়ে আমার কাছে প্রিয় হলো একজন বিপদগ্রস্ত ভাইয়ের সাহায্যের জন্য এগিয়ে যাওয়া। কয় মাস ইতিকাফ করা? এক মাস। চিন্তা করে দেখেন, এক মাস ইতিকাফ করতে গেলে কত আয়োজন, কত উসুল প্রয়োজন। আল্লাহ রাসূলের মসজিদে নববীতে ইতিকাফ করার সওয়াব কত বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যদি কোনো তার মুসলমান ভাই, একজন মুসলমানের সাহায্যের জন্য সে এগিয়ে যায়, তাহলে এক মাস মসজিদে নববীতে ইতিকাফ করার চেয়েও এটা বেশি সওয়াব। এই সুযোগগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এইগুলো আমরা কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। খোদার মাঝে আমরা জানি যে বিভিন্ন ধরনের বক্তব্য এসেছে যে ত্রিপুরার যে বাঁধ, এটা খুলে দেওয়ার কারণে যদিও তারা এটা অস্বীকার করছে যে বাঁধ খুলে দেওয়া হয়নি, এমনি উঠে গেছে। ওই যে আমাদের কিছুদিন আগে ইন্টারনেট বন্ধ করা হয়নি, এমনি বন্ধ হয়ে গেছে। তোমাদের তো এরকমই যে খুলে দেওয়া হয়নি, এমনি খুলে গেছে। আল্লাহ আমাদেরকে এই জাতীয় প্রতিবেশী থেকে, এসব প্রতিবেশী বন্ধু থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন প্রতিবেশী আমাদের যারা আছে, বলতে আছে, তাদেরকে এমন বানিয়ে দেন তারা যেন প্রকৃত পক্ষে বিপদে আমাদের কি হয়, প্রতিশোধ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস, মানুষকে এক অবস্থায় রাখেন না। বিভিন্ন কথা আসছে, বাদ নতুন করে আমাদের দেশে বাদ তৈরি করা, যাতে করে আমরা দেখেন যখন পানির দরকার বন্ধ করে দেয়, গ্রীষ্মের সময় যখন পানির দরকার নাই, আমাদের যে বৃষ্টি লাগাতার, তখন বাদ খুলে দেয়। তাদের যাতে কোনো ক্ষতি না হয় সেটা যেন আমাদের উপরে আসে। আল্লাহ তাদের দেশের পানি যেন আমরা ভোগ করি, এটা ভাবা দরকার। জাতীয় পর্যায়ে নিয়ে আলোচনা হচ্ছে, এদেশের মানুষ যদি দেশকে স্বাধীন তারা করতে পারে, মহান স্বাধীনতার যুদ্ধে তারা যদি রক্ত দিতে পারে, যে যার জীবন জান বাজি রাখতে পারে, নিজেদের মায়েরা আপনারা দেখেছেন তাদের সন্তানদেরকে কিভাবে নিয়ে এসেছে সাথে করে, সেটাও যদি তারা করতে পারে তো ইনশাআল্লাহ সততার সাথে, নিষ্ঠার সাথে আমরা যদি করি, এটাও করা কি সম্ভব। কারো করুণার মাত্র আমাদের হওয়ার দরকার নাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে স্বাবলম্বী করেন। আত্মমর্যাদা বোধ করে একটা দেশকে কাছে, আপনার ভিতরে যদি আত্মমর্যাদা না থাকে,
চেটে পদলেহন করে আপনি কয়দিন কি করবেন? গোলামীর জীবন, দাসত্বের জীবন, এটা কোনো জীবন না, এটা কোনো আত্মমর্যাদা সম্পন্ন কোনো মানুষই করতে পারে না। এই জন্য প্রত্যেককে আমাদের নিজের দেশের জন্য, নিজের দেশের স্বাধীনতার অক্ষুণ্ণতার জন্য, নিজের দেশের নিরাপত্তার জন্য, নিজের দেশের স্বাবলম্বী করার জন্য দোয়া করতে হবে, চেষ্টা করতে হবে। দেশটারা আগুনে করে কত আছে কি খাইতে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এখানে কথা হলো যে আমরা এই সাহায্যগুলো আমরা কিভাবে আমরা পৌঁছাবো। তো আমার কাছে তিনটা পক্ষ থেকে, তিন শ্রেণী থেকে যে তারা ওখানে যাবেন, কাজ করবেন, একটা হলো আমাদের মসজিদের দাওয়াত তাবলীগের যারা মেহনত করেন, ওনারা সকালে বসেছিলেন, আমাকে ফোন করেছেন, ওনাদের এখান থেকে একটা জামাত যাবে, ওনারা নিজেরা যাবেন, ওখানে গিয়ে দুস্থ, ওখানে বিপদগ্রস্ত মানুষকে সাহায্যগুলো পৌঁছাবেন। দ্বিতীয় হলো, আমরা জানেন যে আমাদের দেশের ছাত্র ভাইরা তারা অনেক কিছু ক্ষেত্রে ভূমিকা রাখছেন, তাদের বড় টিম, অনেকগুলো টিম বৈষম্য বিরোধী যে আন্দোলনে যারা অবদান রেখেছেন, সমন্বয়করা সহ তারা ওখানে কাজ করছেন। ওনাদের পক্ষ থেকেও লোকজন এসেছে, ওনারা মসজিদে থাকবে, বক্স থাকবে তাদের কাছে, আমরা তাদের কাছে। আরেকটা হলো আমাদের চরমনায়ের যে পীর সাহেব হুজুর আছেন, ওনারাও বড় টিমরা কাজ করে, বিভিন্ন আপনারা দেখেছেন বিভিন্ন ট্রাফিকেও তারা কাজ করেছে। তো ওনাদেরও একটা দল ওখানে কাজ করছে এবং তারা আরো করবে। তো তাদেরকেও, তাদের লোকদেরও থাকবে, যাদের কাছে যাদের আস্থা হয় তাদের কাছে তারা আমানত করছে। আমরা আশা রাখি যে তারা সেই আমানতগুলো ওখানে কি করবে, করছে। আল্লাহ রাব্বুল আলামিন যে বিপদে মুসিবতে আমাদের ভাইগুলো আক্রান্ত আছে তাদের জন্য দোয়া করা, তাদেরকে সহযোগিতা করা, তাদের জন্য কল্যাণ কামনা করা, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। গত শুক্রবার আপনারা যারা ছিলেন দেখেছেন যে আমাদের একটু স্বাভাবিক পরিস্থিতির বাহিরে একটু আমাদের মসজিদে একটু বিভিন্ন রকমের কথাবার্তা হয়েছে। এই বিষয়গুলো নিয়ে অনেকের মনে কষ্ট আছে, ব্যথা আছে, দুঃখ আছে, থাকাটাই স্বাভাবিক। আসলে আল্লাহর ঘর মসজিদ আমাদের কিভাবে থাকা দরকার? এই ঘরটা কার বলেন? আল্লাহ। আমাদের তার ব্যক্তিগত ঘর নাকি আল্লাহ? এই ঘর যারা দাতা দিয়েছেন তার জন্য কার নামে অঙ্ক করছেন? আল্লাহর নামে করছেন। কার জন্য করছেন? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। কোন মানুষ, আল্লাহ রাসূল যারা বানাইছেন, সুন্দর করে নির্মাণ কাজগুলো করেছেন, তারা যদি আল্লাহর জন্য করে থাকে আর দাতা যদি আল্লাহর জন্য দিয়ে থাকেন, আল্লাহ রাসূলের ওয়াদা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বিনিময়ে জান্নাত দান করবেন। কিন্তু শর্ত হলো কার জন্য হতে হবে? আল্লাহর জন্য যদি কোনো জিনিস হয়, ওখানে আমি তো কিছু। আপনি মসজিদের জন্য দান করছেন, 1 টাকা দিয়েছেন, 10 টাকা দিয়েছেন, কোটি টাকা দিয়েছেন, লক্ষ টাকা দিয়েছেন, কার জন্য দিয়েছেন? আল্লাহর জন্য। আপনি আল্লাহর জন্য করেছেন, আল্লাহ এটা কবুল করবেন। এটা আমার আপনার জন্য কিছু নেই, নাকি আছে? এর বিনিময়ে আল্লাহ কি দিবেন? জান্নাত। আর যদি এর মাঝে যদি অন্য কিছু যদি আসে, তাহলে আমরা আমাদের পরকালীন যে পুরস্কার, এর থেকে আমরা কি হয়ে যাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় জায়গা সেটা হলো আল্লাহর ঘর মসজিদ। সুতরাং সবচেয়ে প্রিয় স্থানে এসে আমরা যদি অপ্রিয় কাজকর্ম করি, আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? মসজিদের কিছু আদাব আছে, আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, মসজিদকে পরিষ্কার রাখা, মসজিদকে সুগন্ধিময় রাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আল্লাহ রাসূল এই কথাও বলেছেন, ইন্নামা লা তাকুমুস সাআ হাত্তা ইয়াতাবাহা আন-নাস বিল মাসাজিদ, কিয়ামত ওই সময় পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না মসজিদ নিয়ে মানুষ গর্ব করবে। তাহলে বোঝা গেল একটা শ্রেণীর মানুষ কিয়ামতের আগে মসজিদ নিয়ে কি করবে? গৌরব করবে। যারা করবে তারা কিয়ামতের আলামত হবে। যেমন দাজ্জালের আবির্ভাব হবে কিয়ামতের আলামত। আপনারা জানেন কিয়ামতের আলামত। আমরা কি কিয়ামতের আলামত দিতে চাই? কিয়ামতের আলামত হওয়া ভালো জিনিস না খারাপ জিনিস? আল্লাহ রাসূল বলেছেন যে কিয়ামতের আগে মসজিদ দিয়ে গর্ব এটা হবে, এটা কিয়ামতের আলামত। তার মানে এটা ধ্বংসের আলামত।
তেমন পৃথিবী ধ্বংস হবে। আমরা যদি কাজ করতে যাই তাহলে আমাদের জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ আমাদেরকে এর থেকে তওবা করার তৌফিক দান করুন। দেখেন আল্লাহ কোরআন কারীমে ইরশাদ করেছেন, মসজিদ বিনির্মাণ কারা করে, আবাদ কারা করে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয় ওই সকল মানুষরাই আল্লাহর ঘরকে আবাদ রাখে, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, আখিরাতের উপরে বিশ্বাস রাখে, নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, রাখা মাত্র কাকে ভয় করে, আল্লাহকে ভয় করে। ফাসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন, আল্লাহ বলেন যাদের মধ্যে এই গুণগুলো থাকবে তারা সফল কাম হবে, হেদায়েত প্রাপ্ত হবে। এখন যে মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, সে আল্লাহর ভয় পরিপন্থী কোনো কাজ করতে পারে। আমরা যদি করি তার মানে আল্লাহর ভয় আমাদের অন্তরে। দেখেন মসজিদে যেমন করণীয় বিষয় আছে, বর্জনীয় বিষয় আছে। আল্লাহ রাসূল বলেছেন, ইদা রাআইতুম মান ইয়াবিউ আও ইয়াবতাউ ফিল মাসজিদ, কাউকে যদি তোমরা দেখো মসজিদে বেচা বিক্রি করে, তাহলে তাকে বলো লা আরবাহাল্লাহু ফি তিজারাত, লা আরবাহাল্লাহু তিজারাতা, আল্লাহ তোমার ব্যবসায় যেন লাভবান না করে। ওয়া ইযা রাআইতুম মান ইয়ানশুরু ফীহি দাল্লাতান, মসজিদের ভিতরে যদি তোমরা দেখো কোনো ব্যক্তি হারানো বস্তু তালাশ করে, বাড়িতে কোনো জিনিস হারায় গেছে, মসজিদে এসে এলান করে, তাহলে আল্লাহ রাসূল বললেন বলো ফাকুলু লা রাদ্দাহাল্লাহু আলাইহি, তোমরা তাকে বলো আল্লাহ তোমার এই বস্তুটা যেন ফিরিয়ে না দেয়। কেন? কারণ ইন্নাল মাসাজিদ লাম তুবনা লিহাযা, মসজিদ এগুলোর জন্য নির্মাণ করা হয়, আপনার জিনিসপত্র তালাশ করার জন্য এখানে হয়নি, নিজের বরত্ব প্রকাশের জন্য মসজিদ তৈরি করা হয়নি। মসজিদ হয়েছে কার জন্য? আল্লাহর বরত্বের জন্য। কার জন্য? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিনের ভিতরে বলেছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, যে নিশ্চয়ই মসজিদ হলো কার? আল্লাহ। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, সেখানে তোমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে দেখো, অন্য কোনো বাজে আলোচনা এখানে নিয়ে আসবে না। মসজিদ কার? আল্লাহ। স্মরণ হবে কার? ইয়াদ হবে কার? আল্লাহ। জিকির হবে কার? আল্লাহ। কোরআন তেলাওয়াত হবে, জিকির আজকার হবে, নফল পড়া হবে, ইবাদত বন্দেগী করতে হবে। এখানে কথাবার্তা বলার জন্য আল্লাহর ঘর। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, জান্নিবু মাসাজিদাকুম সিবিয়ান, তোমরা তোমাদের মসজিদ থেকে দূরে রাখো অবুঝ শিশুদের। ছোট বাচ্চা মানে যারা বুঝে না, পাক না পাক বুঝে না, মসজিদের মর্যাদা বুঝে না, এমন বাচ্চাদেরকে তোমরা নিয়ে এসো না যে পেশাব করে দিতে পারে মসজিদের ভিতরে, যার এদের বোধ শক্তি নাই। অখুসুমাতিকুম, মসজিদকে তোমরা দূরে রাখো ঝগড়া বিবাদ থেকে। অশিরাআকুম ওয়া বাইআকুম ওয়া হুদুদাকুম, তোমাদের বিচার কার্য সম্পাদন, হক, আগের ইসলামের যুগে যে হক প্রয়োগ করা হতো, শাস্তি দেওয়া হতো, এগুলো থেকে মসজিদকে দূরে রাখো, বেচা কিনা থেকে দূরে রাখো, ব্যবসা বাণিজ্য থেকে দূরে রাখো। ওয়াজাম্মিলুহা ইয়াওমা জুমআতিকুম, এবং তোমরা প্রতি শুক্রবারে মসজিদে সুগন্ধি লাগাও। শুক্রবারে বিশেষ করে মানুষরা আসে। ওয়াজআলু আলা আবওয়াবিহা মাতাহিরাকুম, এবং মসজিদে ঢোকার আগে প্রবেশদ্বারে পবিত্রতার স্থান অর্থাৎ ওযুর জায়গা তোমরা রাখো, যাতে করে মুসলিমরা ওযু করে মসজিদে কি করতে পারে? প্রবেশ করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে দুর্গন্ধমুক্ত যুক্ত বস্তু খেয়ে আসতে নিষেধ করেছেন। রসুন পেঁয়াজ, যাতে করে মুসলিমদের কিনা হবে, কষ্ট না হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ফালা তুজালিসু ফালাইসা ফিল্লাহি হাজা, যে মানুষ দুনিয়াবি আজে বাজে গল্প করে তাদের সাথে এসে মসজিদে বসো না, কারণ তার কোনো প্রয়োজন আল্লাহর কাছে নেই। তাহলে এই যে আরো অনেক হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আসা এটা ঈমানের আলামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা রাআইতুম রাজুলা ইয়াতাদিল মাসজিদ ফাশহাদু লাহু বিল ঈমান, কোন মানুষকে যদি তুমি দেখো সে মসজিদে আসলে অভ্যস্ত, তাহলে তার ঈমানের সাক্ষী দাও যে লোকটা ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেছেন, আল মাসজিদ বাইতু কুল্লি তাকী, যারা মুত্তাকি পরহেজগার তাদের বাড়ি ঘর হলো মসজিদ, তাদের ঘর হলো কি? মসজিদ। তাহলে আমরা মুত্তাকি যদি হতে চাই, আল্লাহর ভয় যদি আমাদের অন্তরে থাকে, তাহলে মসজিদের আদব পরিপন্থী কোনো কাজ আমরা করা যাবে না। মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কথা বলা এটা জায়েজ না? না জায়েজ। এখন যদি আমি মসজিদে আসলাম, মসজিদে আমরা আসি তাকে পাওয়ার জন্য বলেন আল্লাহ, এখানে যদি এসে আমরা দুনিয়াবি আলাপ পেঁচার করি তাহলে আল্লাহকে করবে না।
আরেকজনের ইবাদত, আরেকজনের কষ্ট দিলাম, একজনের ইবাদত তো সবের জায়গা আমরা গুনাহ। একজন মানুষ আসলো ইবাদত করার জন্য, আমার কারণে সে ইবাদত করতে পারলো না, তাহলে সব হবে না গুনাহ হবে? আল্লাহর রাস্তে অতীতে যা হয়ে গেছে গেছে, আমরা অতীতকে না টানি, সামনের দিক থেকে আজকে থেকে এখন থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা কেউ মসজিদে এসে কোনো কথা বলবো না। তারা যাবে ইনশাআল্লাহ? কারা কারা বলবেন দিকে হাতে টান দিকে আল্লাহকে সাক্ষী করেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। দেখেন আপনাদের মসজিদে অনেক সুনাম আছে। গত সপ্তাহে আমাদের রামপুরা টিভি সেন্টারে অনেক বড় মসজিদ, ওখানকার সেক্রেটারি এখানে আসারও কথা, অ্যাডভোকেট সাহেব, উনি এখানে নামাজ পড়েন বিভিন্ন সময়। উনি বললেন যে আপনাদের মসজিদ এত সুন্দর লাগে, ইচ্ছা করে উনি যখন কোর্ট থেকে ফিরেন এখানে নামাজ পড়েন। বললো যে এত পরিবেশ এত সুন্দর, এত ভালো লাগে এখানে সব কিছু। উনি আমাদের মসজিদের একজন খতিব লাগবে, অনেক বড় মসজিদ, 2000 লোক মানুষ নামাজ পড়ে। আমাকে বললো যে একজন খতিব দেন আমাদের এখানকার জন্য, আপনাদের পুরো মসজিদের মতো যেন। আর আমাদের অবস্থা যদি সে জানে আসলে যে আমরা যা করছি বা করি, তাহলে স্মরণ হওয়ার কথা না? কি বলেন? এগুলো মানুষ প্রচার হয়। ইসলামের পক্ষে যেরকম লোক আছে, শত্রু আছে না? কি বলেন? আছে না? এগুলো মানুষ সৃষ্টি করে, যারা মসজিদে এগুলো করে, আল্লাহর ঘর, উপাসনা ঘর, ইবাদত বন্দেগীর জায়গায়, এখানে আল্লাহর রাস্তে এটাকে রাজনীতির ঊর্ধ্বে রাখেন, সকল ক্ষমতা প্রয়োগের ঊর্ধ্বে রাখেন, আমার আপনার বলয় এবং বর্ত প্রকাশের থেকে ঊর্ধ্বে রাখেন। আমরা এখানে আসবো কাকে পাওয়ার জন্য? এখানে কিছু না, আপনার বাইরে যান, আপনি কার্যালয় খোলেন, অফিস খোলেন, রাস্তায় মিটিং মিছিল সব কিছু করেন, সমস্যা কোথায়? কিন্তু আল্লাহ ঘরের জন্য আমরা গুনাহগার হচ্ছি। আল্লাহ আমাদেরকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান। এই এর পাপ, এটা যেটা অন্যায়, এটা অভিশাপ, এটা যে আসলে যখন এটা একজনের উপর আসবে, সবার উপর আসবে। এই জন্য অনেকে শোনা যায় যে আশপাশের মসজিদে চলে গেছে। কেন জানো? সবাইকে আমরা যারা আছে আমাদের পরিচিত ভাই নিয়ে আসে, ইনশাআল্লাহ আজকের পরে আর আমাদের মসজিদে কোনো কি হবে না, কথা হবে না, করা যাবে না। এটা যদি আমরা করতে পারি, যার যার মতো সেবা করতে হবে, এটা আমরা শুরু করে দিব। এখানে আমরা সবাই ভাই ভাই, কারোর সাথে কারো কোনো বিরোধ নেই। আমরা এখানে কিসের জন্য? এটা করতে হবে। এখানে না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাত, না তাবলীগ, নাকি আপনার চরমনাই, আলাদা নেই। প্রত্যেকের জন্য এই ঘর উন্মুক্ত, কারোর জন্য না, কোনো নির্দিষ্ট বলয়ের জন্য না, কোনো দলের জন্য না। এই ঘর আল্লাহর ঘর, সকলে সব মানুষ এখানে আসতে পারবে, নামাজ পড়বে। হ্যাঁ, রাজনৈতিক আপনাদের মত পার্থক্য থাকবে, সেটা আমরা বাইরে যেতে পারবো, যা ইচ্ছা করেন আপনাদের যেমন আছে। কিন্তু আল্লাহর ঘর, আল্লাহর হস্তে আমি আপনাদের কাছে হাত জোড়। আমি নিজেকে গত সময় যা হয়েছে, আমি নিজে ব্যক্তিগতভাবে খুব অপমানিত বোধ করেছি। আমার অনেকবার মনে হয়েছে যে আমি আর জীবন আপনাকে চাই। আমি এতটা লজ্জিত এবং অনুতপ্ত হয়েছে আমার জীবন। তো যাই হোক, তো আল্লাহর হস্তে আমি আপনাদের কাছে আবেদন রাখবো, এই কাজগুলো যেন আমাদের কোনো থাকতে পারে, সমস্যা হতেই পারে, ছোট একটা সংসারের সমস্যা হয়, এখানে এত মানুষের আয়োজন ব্যবস্থাপনা, সমস্যা তো হতেই পারে, সেটার সমাধান আমরা বের করে নিব। মুরব্বীরা আছেন, দায়িত্বশীলরা আছেন, একটা ব্যবস্থাপনা করে নেতার চলছে না। আল্লাহর ঘর আল্লাহ চালাবেন, আল্লাহ হেফাজত করবেন। আমাদের বলেন যে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন। বাইতুল্লাহকে যেমন আব্রাহা বাহিনী থেকে হেফাজত করেছেন, অবশ্যই আল্লাহ করবেন, এতে কোনো সন্দেহ নেই। আব্রাহাকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহর ঘর নিয়ে যে কেউ কোনো ষড়যন্ত্র করবে, আল্লাহ তাদেরকে নির্মূল করে দেবেন। এটা করবেন, কিন্তু আমি কেন কপাল করা হব, আমি কেন এই অংশ হব, এই দুর্ভাগ্য কেন হবে? আল্লাহ আমাদেরকে খালেজ দিলে তওবা করার তৌফিক দান করেন। আমাদের গুনাহ থেকে মসজিদে যেখানে আমরা আসবো, যেখানে জায়গা পেয়ে যাবো, আমরা সেখানে বসে যাব। মসজিদে আমরা এমনভাবে বসবো যাতে করে, যেহেতু আমাদের তো জায়গা কম, অনেকে চাই নিচে বসার জন্য, আমরা মিলে মিলে যাবো। এরকম না যে প্রত্যেকেই একটু বড় করে বসলাম, দেখা গেল যে যখন কাতার সোজা হবে তখন অনেক গ্যাপ থেকে যায়। নিয়ম হলো কাদের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়ানো, এটা হলো রাসূলের সুন্নাহ। আপনার আমার নামাজের পূর্ণতা লাভ করার জন্য কোনো ফাঁক না থাকে, এই জন্য আমরা একটু মিলে মিশে দাঁড়াবো। আগের থেকে যে যেখানে জায়গা পাবো আমরা ওখানে বসে যাবো, কাউকে ঘাড়ের উপর দিয়ে ডেঙ্গিয়ে আমরা সামনে আসবো। এগুলো হারাম কাজ, এগুলো গুনাহের কাজ। মসজিদের ভিতরে কোনো ধরনের হইচই, কোনো সাউন্ড, কোনো শব্দ আমরা করবো।
করা যাবে ইনশাআল্লাহ। অন্য কোনো মুসল্লিকে আমরা কষ্ট দিব না, আমার আচরণের দ্বারা, আমার ব্যবহারের দ্বারা, আমার কথার দ্বারা, আমার কোনো ইশারা ইঙ্গিতের দ্বারা কোনোভাবেই আমরা কোনো আল্লাহর ঘরের আল্লাহর মুসল্লিকে আমরা কি দিব না, কষ্ট দেব না। একজন নামাজ পড়ছে, তার সামনে দিয়ে আমরা যাব না। নামাজের সামনে দিয়ে যাওয়ার জায়গা ইয়ে আছে, সুন্নাহ আছে না, কাঠের, এগুলো দিয়ে আমরা যাব, কিন্তু তার সামনে দিয়ে অতিক্রম করা এটা গুনাহের কাজ। অনেকে আছে আঙ্গুল ফুটান, বুঝলেন, এই আঙ্গুল ফুটানো এটা নিষেধ মসজিদের ভিতরে, এটা ব্যাধ। এই কাজগুলো আমরা করবো না। আমরা যতক্ষণ থাকবো মসজিদে এবাদত বন্দেগী করে থাকবো, হ্যাঁ, করা যাবে ইনশাআল্লাহ। আমাদের মসজিদের পরিবেশটা যেন একটা নুরানি পরিবেশ হয়। আল্লাহ মসজিদটা এত সুন্দর করে দিয়েছেন, হ্যাঁ, দেখলে ভালো লাগে, আসলে ঢুকলে ভালো লাগে। তো সেখানে যেন এরকম কোনো ধরনের দুনিয়ার কোনো বাজে কথাবার্তা, আলাপ আলোচনা, হিংসা, বিদ্বেষমূলক কোনো আচরণ আমাদের উপরে যেন না। আল্লাহ যা কিছু হয়েছে আমরা আল্লাহর জন্য একে অপরকে আমরা ক্ষমা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। যা বেয়াদবি আমাদের থেকে অতীতে হয়ে গেছে এ পর্যন্ত সব কিছুর জন্য আমরা আল্লাহর কাছে মাফ চেয়েছি, চাইব, সামনে আমরা এর উপরে প্রতিশ্রুতিবদ্ধ থাকবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।